নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর ধনেপাতা দিয়ে এক নতুন ধরনের ধোকার রেসিপি। দেখুন বন্ধুরা, এই জন্য আমি নিয়েছি 4টে ডিম। দেখুন 4টে ডিম নিয়েছি ধনেপাতা 1 বাটি, ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। টমেটো নিয়েছি 2টো, আমি এখানে টমেটোগুলো পেস্ট করে নেব, মানে পিউরি তৈরি করে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা স্বাদ মতো, রসুন থেতো করে নিয়েছি কয়েকটি, আর নিয়েছি আদা বাটা, জিরে বাটা 1/2 চামচ করে, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর আছে 1.5 চামচের মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এই হলো এই রান্নার উপকরণ। খুব সহজে চটপট এই রান্না হয়ে যায়। দেখুন আমি 4টে ডিম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। চারটে ডিম নিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এই চ্যানেলটিকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন, এই অনুরোধ আমার তরফ থেকে রইল। আমি ডিমগুলো আগে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ। এইভাবে ডিম রান্না করে আমার মনে হয় এই রকমভাবে ডিম রান্না এখনো পর্যন্ত কেউ করেননি। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমি ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর একটা মিক্সিং বোলে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ধনেপাতা আর ডিম একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা অনেকটা কেকের মতন তৈরি হবে, কিন্তু ভাপে যে আমরা কেক তৈরি করি স্টিমে, সেই রকম। খেতে কিন্তু অসাধারণ। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এর মধ্যে এবার পুরো এই ডিম আর ধনেপাতার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটো নিয়েছি আমি, এর মধ্যে তেল মিশিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। তেল তেল মিশিয়ে নিলাম। আমি কিন্তু এটা স্টিমে তৈরি করব। একদম যেভাবে আমরা কেক তৈরি করি বা পুডিং তৈরি করি, ঠিক সেই প্রসেসে ঢেলে দিলাম আমি ধনেপাতা আর ডিমের মিশ্রণ। এইবার কৌটোর মুখটা আটকে দিয়েছি, আটকে দেব। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল নিয়ে নিয়েছি 2 কাপ মতো। দেখুন জল বসিয়ে দিয়েছি। আমি একটা স্ট্যান্ড এর মধ্যে অ্যাড করে দেব। স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটার মুখটা ভালো করে আটকে দিয়ে এর মধ্যে বসিয়ে দেব। 20 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর নামাবো। বসিয়ে দিলাম। ওপরে একটা ঢাকনা দিয়ে দেব। মিনিট 20 মতো কিন্তু আমি এটা ফোটাবো, যাতে একদম কেকের মতো জমে যায়। 20 মিনিট পর দেখবেন একদম সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। অপরদিকে আমি টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নেব। টমেটোই এটার মূল মশলা, টমেটো আর পেঁয়াজ। টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি আমি, দেখুন ঢেলে নিচ্ছি একটি বাটিতে। এইবার কেকটাও কিন্তু অন্যদিকে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এবার খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম সুন্দর একটি কেক তৈরি হয়েছে। দেখুন একটু ভেঙে গেছে। একটা ছুরি দিয়ে আমি এবার পিস পিস করে কেটে নেব। একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় এই রকম করে ডিম রান্না করলে। একটা অভিনব পদ্ধতিতে এই ডিম রান্না আমি করেছি। দেখুন
এই রকম টুকরো টুকরো করে চৌকো চৌকো পিস করে কেটে নেবেন। আমি কেটে নিলাম। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন। নুন, লঙ্কা, তেল এগুলো যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু দেবেন। ঠিক এই রকম করে আমি পিস করে নিয়েছি, দেখুন চৌকো চৌকো পিস করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখেছেন? একদম মনে হচ্ছে একটা কেক তৈরি হয়েছে। গ্যাসের ওভেনে এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন তেল দিয়ে দেব কড়ার মধ্যে। আমি 1.5 চামচের মতন তেল দিয়েছি, খুব একটা বেশি তেল কিন্তু এর মধ্যে লাগে না। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি অন্যান্য যা মশলা আছে সেগুলো অ্যাড করব। পেঁয়াজগুলো খুব একদম ব্রাউন করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হলেই কিন্তু আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। আমি রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। আমি খুব একটা রসুন কিন্তু এখানে দিইনি, 5-6 কোয়া রসুন মাত্র পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরি দিয়ে দিলাম, যেই টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরাতেই, কারণ লঙ্কা দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, দেখা যাচ্ছে। অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমি দিইনি। আমি শুধুমাত্র হলুদ আর টমেটো দিয়েই এই কালারটা আনতে পেরেছি। একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য, যেহেতু টমেটো দিয়েছি একটু টক ভাব আসবে, সেই জন্য খুব সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম। এইবার দিয়ে দেব, দেখুন সেই ডিম আর ধনেপাতার যে বরফি আমি তৈরি করেছি স্টিমে, সেই বরফি দিয়ে সামান্য কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতেই নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। অফ ক্যামেরাতেই কিন্তু আমি নুন অ্যাড করেছি। এবার একটু কষিয়ে অল্প জল দিয়ে দেব, খুব একটা জল আমি দেব না, এটা একদম মাখা মাখা তৈরি হবে। দেখুন আর জল কিন্তু আমি অ্যাড করব না, মনে হচ্ছে না ব্রোকলি রান্না করছি। এত সবুজ সুন্দর একটা কালার তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন ব্রোকলি রান্না করছি আমি। এইবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম তুলতুলে নরম হয়েছিল খেতে, দারুণ সুন্দর হয়েছিল খেতে। ঢাকনা দিয়ে মিনিট 2-3 মতো আমি ফুটিয়ে নেব।
দেখুন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিই। জলটাও শুকিয়ে এসেছে, একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এর মধ্যে আমি একটুখানি বাটার অ্যাড করব, খুব একটা না, সামান্য একটু বাটার অ্যাড করব, এটা অপশানাল। আমি এক টুকরো বাটার দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ এই ধরনের রান্নায় একটু বাটার বা ক্রিম দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আপনাদের একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন নামিয়ে দেখাচ্ছি, কত সুন্দর তৈরি হয়েছে দেখেছেন। একটি টুকরোও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন, সাথে থাকবেন। এই চ্যানেলটিকে যাতে আমি অনেক দূর পর্যন্ত আপনাদের সহায়তা এগিয়ে নিয়ে যেতে পারি, তার সব রকমের সাহায্য চাইছি আপনাদের কাছ থেকে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই ডিম আর ধনেপাতা দিয়ে সুন্দর একটি রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে বা পরোটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে। দেখুন খেতে অসম্ভব ভালো হয়েছিল। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।